যিনি আমাদেরকে তরিকার নিসবতে আউলিয়া কেরামের টাস মানে সোহবতে বসে এমন একটা মুবারক মাসের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন, যেই মাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং পৃথিবী থেকে প্রত্যাবর্তন করেছেন। এই জন্য অবিশ্রান্ত ধারায় অনাদিকাল ধরে সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালামের হাদিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশ আমিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ওনার প্রতি আমরা সবাই দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তরিকতের মাহফিলে বসে ফেলছি। তরিকত হলো আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতায় আমরা সফল হতে পারলাম কিনা, সাকসেস হতে পারলাম কিনা, এটা আমাদেরকে জানতে হবে। এই মাহফিলে এসে বসে আপনার মনের মধ্যে যদি দুঃখ আসে, যদি কষ্ট লাগে, যদি আপনি আনন্দ না পান, তাহলে বুঝতে পারবেন আপনি আধ্যাত্মিকতায় ডেভেলপ করতে পারেন না, উন্নতি করতে পারেন না। আর যদি এই মাহফিলে বসে এসে যদি আপনার অন্তর খুশিতে ভাগ ভাগ হয়ে যায়, আপনার অন্তর আনন্দময় হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার আধ্যাত্মিকতায় আমি উন্নতি করছি। পৃথিবীতে আমরা আছি, আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু ভালোবাসায় আমরা ব্যর্থ হই কেন বলেন দেখি? আমরা যে ভালোবাসি, এই ভালোবাসায় ব্যর্থ কেন হই? ব্যর্থ আমরা এই জন্য হয় যে আমি যাকে ভালোবাসি তাকে আমি আমার মতো করে পরিচালিত করতে চাই না। আমি যদি ভালোবাসায় সফল হতে চাই, আমি যদি কাউকে ভালোবাসি, তাহলে আমি তাকে বলবো তোমার মন যাহা চাহে তুমি সেভাবে চলো। তাহলে দেখবেন আপনি ভালোবাসায় সফলতা অর্জন করতে পারবেন, ভালোবাসায় আপনার কখনো ব্যর্থতা আসবে না। তো আমরা যে মাহফিলে বসেছি, যে নবীকে কেন্দ্র করে, যে তরিকাকে কেন্দ্র করে আমরা বসতে পেরেছি, এটা তো ভালোবাসারই মাহফিল বলেন। পৃথিবীতে আমরা যে অস্তিত্বে এসেছি, আমরা যে এখন একজন আরেকজনকে দেখতেছি, এটাও একটা ভালোবাসারই কারণ। আল্লাহ নিজে বলছেন ইন্নী কুনতু কানজুম মাখফিয়া, আমি ছিলাম গোপন রহস্য, ফাহাবাবতু আইয়ুরিফা, আমি ভালোবাসলাম নিজেকে প্রকাশ করতে, ফাখলাকতুল খালকা, এই জন্য সমগ্র সৃষ্টি জগৎকে আমি অস্তিত্ব প্রদান করলাম। সুবহানাল্লাহ। মোহাব্বত এক আজীব বিষয় হ্যায়, বয়ান করনা নামুমকিন, না जीता है न मरता है अजब हालत हमारा। ভালোবাসা তো এমন একটা জিনিস যেটা কেউ বানাইতে পারে না। আবার কেউ যদি ভালোবাসায় পড়ে যায়, কেউ যদি প্রেমে পড়ে যায়, সেটাকে কেউ গোপনও করতে পারে। তার চলাফেরা দেখে, তার চুলের স্টাইল দেখে, তার হাঁটা দেখে, গায়ের টি শার্ট দেখে, পরনের প্যান্ট দেখে বোঝা যায় কিছু একটা চলছে, তাই না? তো প্রেমে পড়ছে আল্লাহ, প্রেমে পড়ছে সৃষ্টি করলো সমস্ত সৃষ্টি জগৎকে, কিন্তু সৃষ্টির প্রথমে প্রারম্ভে সূচনায় কি দিয়ে উনি সেটা করলেন, শুরু করলেন? উনি ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহু আকবার। সর্বপ্রথম সমস্ত সৃষ্টির সূচনায় আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে আনন্দিত না দুঃখিত? আনন্দিত। সবাই আনন্দিত তো? আনন্দিত বলেন। একজন নবী আল্লাহকে বলছে আল্লাহ তোমাকে আমি দেখবো। আল্লাহ বললেন তারানি, আমাকে দেখতে পারবে না। না গো, দেখবো, তোমার সাথে কথা কবো, আসো। উনি যাচ্ছেন তার সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে। আল্লাহ আগেই বলছেন ফাখলানা আলাইক, আপনি আপনার জুতা খুলে আসুন। আর একজনকে ডাকছে আসো বন্ধু, আসো তোমার সাথে একটু মিলন করব। অবিশ্রান্ত ধারায় মিলন, অনাদিকাল ধরে মিলন।
মহামিলন হবে। বন্ধু আসো, বন্ধু আসো। রসুল যায়, প্রথম আকাশে যায়, দ্বিতীয় আকাশে যায়, তৃতীয় আকাশে যায়। আসমানবাসীরা বলে আপনার জুতা মুবারকের কারণে আমরা সমস্ত আকাশবাসীরা ধন্য। সুবহানাল্লাহ। শেষে সপ্তম আকাশে চলে গেছে কে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর যেখানে ইচ্ছে সেখানে চলে গেছেন। এত নিকটে গেছে আল্লাহ নিজে বলে হাবিব তুম্মা দানা, আরো নিকটে আসেন, আপনার বিচ্ছেদ যন্ত্রণা সহ্য হয় না। তুম্মা দানা, আরো নিকটে আসেন, তুম্মা দানা, আরো নিকটে আসেন। কত নিকটে, কত নিকটে। আল্লাহ নিজে বলেন ফাকান কাবা কাউসাইনি আও আদানা। ওলামায়ে কেরাম মুফাসসিরগণ তাফসীর করছেন এভাবে, নূর সে নূর মিল গিয়া দরমিয়ান মে কোই ফরক নেই। নূরে নূরে মিলে গেছে, মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ। মসজিদে ও শুধু আমারু এ জমিন। এই মহামিলন দিছেন আমাদের নবীকে। সেই নবীর আমরা উম্মত হতে পারছি, খুশি না বেজার? আর একজন নবীকে দেখবো, কই পারবা না, কই দেখবো, ঠিক আছে তুমি 30 দিন সময় লাগাও, পারে 30 দিন শেষ, কয় আল্লাহ তুমি না বলছিলা 30 দিন তো শেষ হলো, কয় ঠিক আছে আরো 10 দিন লাগাও, 40 দিন পার হয়ে গেছে, কয় আল্লাহ দেখা দাও। আল্লাহ বলে উনদুরিলাল জাবাল, সরাসরি তুমি আমাকে দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও। তো জাবাল, আল্লাহ পাহাড়ের উপরে একটা তাজার নিক্ষেপ করছে, পাহাড় পুরো সুরমা হয়ে গেছে। কি মুসা আলাইহিস সালাম খররা মুসা সাইকা, উনি অজ্ঞান হয়ে গেছে। আর আমাদের নবীকে আল্লাহ বলে আরো নিকটে আসো, আরো নিকটে আসো। সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, এই জন্য আমাদেরকে আনন্দ হতে হবে কিনা বলেন? তাহলে এই আনন্দ আমরা প্রকাশ করব কিভাবে? প্রকাশ করব তার অনুসরণ করে, তাই না? সেই নবীর সবচাইতে বড় অনুসরণ হলো কি? ফাত্তাবিউনি। এই অনুসরণটা একমাত্র যারা রাসূলের নায়েব, যারা শরীয়তের ইলম এবং তরিকতের ইলমকে সমন্বয় করছেন, তাদেরকে বলা হয় মুহাক্কাকা। তারা হলো হক্কানি আলেম। যারা শুধুমাত্র শরীয়তের ইলম শিখছে তাদেরকে বলা হয় তাফাসসাকা। তারা অপূর্ণ পণ্ডিত, তাদের কাছে যাওয়া যাবে। এরপরে বলছেন ও যারা শুধুমাত্র তরিকতের ইলম শিখলো, শরীয়তের ইলমকে পরিত্যাগ করলো, এই ফাহুয়া তাজান্দাকা, তারা পথভ্রষ্ট, তাদের কাছেও যাওয়া যাবে না। এই জন্য বলা হলো আমান বাইনা জামাহুমা। যে ব্যক্তি এই বডির ইলম শিখলো এবং এই বডির ভিতরে আরেকটা বডি আছে, কি বলে? এই দুই বডির ইলম যিনি সমন্বয় করে শিখলো তাকে বলা হয় হক্কানি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম হক্কানি আলেম হয়ে অথবা হক্কানি আলেমের সোহবতে আমাদের সময়কে লাগিয়ে আমাদের জীবনকে যেভাবে চলছে তার চেয়ে আরো উন্নত, আরো উন্নত, আরো উন্নত। কেমন উন্নত? ফানা হাসিল করে বাকা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে নসিব করবে আল্লাহুম্মা। তাহলে আমি কি হতে পারবো? সমগ্র সৃষ্টি জগতের জন্য করে খলিফা হিসেবে নির্বাচিত হতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক প্রত্যেককে নসিব করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।